সকালে আমরা ঘুম থেকে উঠি, ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, দেন কাজে যাই, আর দিন শেষে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছো এই একই রুটিন কি তোমার জীবনের পথ এগোচ্ছে, নাকি তুমি কেবল সময়ের যান্ত্রিক চক্করে ঘুরপাক খাচ্ছ? বুঝতেই পারছো না কোথায় যাচ্ছ, কখন যে দিনের সময় কেটে যাচ্ছে। দিন শেষে নিজেকে ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। কেউ কেউ দিনের ওই একই 24 ঘন্টায় স্বপ্ন গড়ে, সাম্রাজ্য বানায়, আর কেউ কেউ ওই একই সময় পেয়েও হারিয়ে ফেলে নিজের লক্ষ্য, নিজের দিশা। কেন এমনটা হয়? রুটিন এই শব্দটার পেছনে লুকিয়ে আছে আমাদের ব্যর্থতা, সাফল্য, এমনকি সুখ দুঃখের ডেফিনেশন। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব যে সারাদিনের রুটিন কিভাবে তোমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করে, আর তুমি জানতে পারবে যে তোমার জীবনের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস কি করে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দেখো, আমরা যদি সফল মানুষদের প্রতিদিনের কাজকর্ম, অভ্যাস, জীবনযাপন নিয়ে একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতেন যে আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, আমি আজ যা করতে যাচ্ছি আমি কি তাই করতে চাই? তিনি বলেন যদি টানা অনেক দিন ধরে এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে তিনি বুঝতেন যে তার জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি সারাদিনে কোথায় কোন টাইম ব্যয় করতেন তার A to Z হিসাব তিনি লিখে রাখতেন, আর এটাই তার সফলতার মূল কারণ ছিল। অন্যদিকে স্বামী বিবেকানন্দ প্রতিদিন ভোর 4টেই উঠে প্রার্থনা করতেন, ধ্যান করতেন, এমনকি তিনি রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিনে তার যত চিন্তা ভাবনা সব তিনি লিখে রাখতেন। এলন মাস্ক সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করেন। মাস্ক মনে করেন যে সাফল্যের জন্য সপ্তাহে 80 থেকে 100 ঘন্টা কাজ করা প্রয়োজন, যাতে অন্যদের তুলনায় বেশি কাজ করে, বেশি টাইম দিয়ে বেশি কিছু অর্জন করা যায়। আর এই যাদের কথা বললাম, এদের সবার মধ্যে মিল কোথায় জানেন? এনারা সবাই প্রতিদিনের মর্নিং টাইমটা ব্যবহার করেন নিজের জন্য, ভাবার জন্য, শেখার জন্য, নতুন কিছু পরিকল্পনা করার জন্য। এনারা প্রত্যেকেই অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে যান। মানে এনারা একটা কাজের প্রায়োরিটি লিস্ট সেট করতেন যে এই কাজটাকে আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, এই কাজটাকে আমাকে কম প্রায়োরিটি দিতে হবে। তো যে কাজটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেই কাজটাকে এনারা প্রথমে সিলেক্ট করতেন, সেই কাজ কমপ্লিট হওয়ার পর দেন অন্য কাজ। এমনকি এনারা প্রতিদিন এমন কিছু ছোট ছোট অভ্যাস তৈরি করেছিলেন যেগুলোই এনাদের সাফল্য এনে দিয়েছিল। কি সেগুলো? সবই জানবেন আজকের ভিডিওতে ধীরে ধীরে। এনারা প্রত্যেকেই নিজেদের জন্য প্রতিদিন একটা পারফেক্ট রুটিন তৈরি করেছিলেন। দেখো, আমরা প্রায়ই বলি যে আমার এই টাইমে ঘুম থেকে ওঠার হ্যাবিট আছে, কিন্তু যখন তুমি বলো যে আমি রোজ জগিং করি, এটা কিন্তু হয়ে যাবে তোমার রুটিন। এইখানে হ্যাবিট আর রুটিন নিয়ে কিন্তু বেশ কিছু মানুষ একটু কনফিউজ হয়ে যান বা গুলিয়ে ফেলেন। হ্যাবিট আর রুটিন কিন্তু এক জিনিস নয়। হ্যাবিট হচ্ছে এমন কাজ যা আমরা অবচেতন ভাবে করি, মানে যে কাজগুলো করার জন্য আমাদের ভাবতে হয় না। যেমন সকালে দাঁত ব্রাশ করার সময় তুমি ভাবো না যে কিভাবে দাঁত ব্রাশ করব, এটা অটোমেটিক্যালি হয়ে যায়, এটা একটা স্বয়ংক্রিয় প্রসেস। অন্যদিকে রুটিন হচ্ছে এমন একটা কাজের লিস্ট যেখানে তুমি চিন্তা ভাবনা করে নিজের ইচ্ছা অনুযায়ী একটা প্ল্যান করো, পরিকল্পনা করো, দেন কাজ করো। এক কথায় বলতে গেলে হ্যাবিট হচ্ছে অটোমেটিক আর রুটিন হচ্ছে ইন্টেনশনাল। দেখো, এই রুটিন থেকেই কিন্তু ধীরে ধীরে হ্যাবিট তৈরি হয়। যখন তুমি একই কাজ প্রতিদিন নিয়মিত করবে, তখন সেই কাজগুলো তোমার ব্রেনে গেঁথে যাবে, আর এক সময় সেটাই তোমার হ্যাবিটে পরিণত হবে। আচ্ছা, এতক্ষণ যে এই রুটিন বা হ্যাবিট নিয়ে এত কিছু বললাম, এই রুটিন তৈরি করে তোমার লাভটা কি? সায়েন্স কি বলছে এসো এবার দেখি। দেখো, আমরা যখন প্রতিদিন নির্দিষ্ট একটা রুটিন মেনে কাজ করি, তখন আমাদের ব্রেন ধীরে ধীরে অটো পাইলট মোডে চলে যায়। মানে বারবার একই কাজ করতে করতে ব্রেন বুঝে নেয় এই কাজটা নিরাপদ, পরিচিত, ফলে নতুন করে আর কোনো স্ট্রেস তৈরি হয় না। তুমি আর ভাবো না যে এর পরে আমাকে কি করতে হবে। এটা ভাবতে ভাবতে তুমি অনেকটা টাইম লস করে ফেলো না, তোমার অনেক টাইম বেঁচে যায়, এবং প্রতিদিন যে তোমার মাথার মধ্যে অজস্র স্ট্রেস তৈরি হয় সেটা আর হবে না। দেখো, রুটিনের পেছনে কাজ করে আমাদের নিউরোকেমিক্যাল ডোপামিন। যখন তুমি কোনো কাজ নিয়মিত শেষ করো, যেমন সকালে উঠেই ব্যায়াম করা, বই পড়া, তখন ব্রেনে ছোট্ট একটা পুরস্কার পায়, যেটাকে বলা হয় ডোপামিন হিট হওয়া। আর এই ফিল গুড হরমোন তোমাকে একই কাজ আবার করার জন্য উৎসাহিত করে, আর এভাবেই তৈরি হয় একটা হ্যাবিট লুপ। কিউ, রুটিন, রিওয়ার্ড। এখানে কিউ বা সংকেত হচ্ছে যেমন সকালে ঘড়ির অ্যালার্ম বাজলো, দেন রুটিন, তুমি উঠে ব্যায়াম করলে, দেন রিওয়ার্ড, তোমার একটা শরীরে ভালো লাগা বা একটা এনার্জি ফিল হলো। আর এই লুপটা যতবার রিপিট হয়, অভ্যাসটা ততই শক্ত হয়। ডিসিপ্লিন মেনটেন করাটা তখন আর তোমার কোনো কষ্টই মনে হয় না, একটা অভ্যাসে পরিণত হয়।
তুমি জানলে অবাক হবে যে আমাদের ব্রেন প্রতিদিন 35,000-এরও বেশি সিদ্ধান্ত নেয়। কি খাবো, কি পরবো, কোথায় যাব, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই অনেক এনার্জি খরচ করে দেয়। আর এটাকেই বলা হয় ডিসিশন ফ্যাটিক, মানে যখন বারবার সিদ্ধান্ত নিতে নিতে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে যায়। কিন্তু যদি তোমার একটা এক্স্যাক্ট রুটিন থাকে তাহলে আর তোমার এই সমস্যা হয় না, কারণ তুমি জানো যে এখন আমাকে এটা করতে হবে, তারপর এটা, তারপর এটা। মানে তুমি জানো যে সকালে কি করবে, কখন খাবে, কখন কোন কাজ করবে। ফলে ব্রেনের অনেক এনার্জি লস কম হয়, যার ফলে প্রোডাক্টিভিটি বাড়ে এবং তুমি যে কোনো বিষয়ে সুন্দর করে কনসেন্ট্রেশন রাখতে পারো। ফলে সারাদিন যে বিপুল পরিমাণ এনার্জি লস হচ্ছিল সেটা কমে যাবে, মনোযোগ বাড়বে এবং প্রোডাক্টিভিটির সাথে তুমি যে কোনো কাজ সুন্দর করে শেষ করতে পারো। দেখো, এক কথায় বললে রুটিন মানে কোনো বাঁধা ধরা জীবন নয়, বরং এমন একটা বৈজ্ঞানিক ছন্দ যেটা তোমার মস্তিষ্ককে শান্ত রাখে, মনকে ফোকাস রাখে আর তোমাকে নিজের সেরা ভার্সনে পৌঁছে দেয়। আচ্ছা, অনেক কথা হলো, এবার আমি তোমাদের প্রত্যেককে এমন একটা রুটিন সেট করে দেব যেটা তোমার সবকিছু ফিক্স থাকবে। মানে তুমি সকালে কি করবে, দুপুরে কি করবে, বিকালে কি করবে, যার ফলে তুমি আর ডিসিশন ফ্যাটিকের মুখোমুখি তোমাকে হতে হবে না। তুমি সারাদিন স্ট্রেস ফ্রি থাকবে, এমনকি তুমি যে কোনো কাজ প্রোডাক্টিভিটির সাথে করতে পারবে এবং তুমি এটা মেনটেন করার পর একটা আলাদাই এনার্জি ফিল করবে। দেখো, এবার যদি আমরা একদম ভোরবেলা থেকে শুরু করি, তুমি কি খেয়াল করেছো যে যে মানুষগুলো জীবনে সত্যিই সফল তারা কিন্তু সকালের শুরুটাই আলাদাভাবে করে? নম্বর 1, ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তিরা ভোরবেলা ঘুম থেকে ওঠেন তাদের সুস্থতার হার বাকিদের তুলনায় কয়েক গুণ বেশি। ভোরবেলার আবহাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এই সময় বাতাসের দূষণ কম থাকে এবং ক্লিয়ার অক্সিজেন পাওয়া যায়। শুধু তাই নয়, সকালে ঘুম থেকে উঠলে আমাদের মেন্টাল হেলথ প্লাস ফিজিক্যাল হেলথ দুটোই ঠিক থাকে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যে যেসব ছাত্রছাত্রীরা ভোরবেলা ঘুম থেকে ওঠে তারা বাকিদের তুলনায় একটু বেশি মেধাবী হয়। এবার আপনি হয়তো বলতে পারেন যে আমাকে অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের কাজ বা বিভিন্ন ডিজাইন বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন যে কোনো ধরনের কাজ করতে হয়, তাহলে আমি কিভাবে আমার রুটিনটা ঠিক রাখবো, তাই তো? চিন্তা করবেন না, একটু বাদেই আপনাদের জন্য একটা প্রপার রুটিনের গাইডলাইন দেওয়া হবে। হ্যাঁ, তো যে কথা হচ্ছিল, সকালের সময়টা কিন্তু যে কোনো কিছু শেখার জন্য একদম বেস্ট সময়। এই সময় তুমি নতুন কিছু শেখার ট্রাই করতে পারো, যেমন 15 মিনিট তুমি নতুন ধরনের নতুন কোনো বই পড়তে পারো, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের বই, বা তোমার আজকের জন্য যে কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কাজটা দিয়েই শুরু করতে পারো। ইট দ্যাট ফ্রগ বলে একটা বই আছে যেখানে লেখক বলেছেন যে প্রথমে বড় ব্যাংকটা খাও, মানে প্রথমে যে কাজটা ইম্পর্টেন্ট, যে কাজটা গুরুত্বপূর্ণ, যে কাজটা তোমাকে নতুন কিছু শেখাবে, নতুন কিছু জানাবে, নতুন কিছু করার অনুপ্রেরণা দেবে, সেই কাজটাকে প্রথমে করো। তো এই বইটা যদি তোমরা ডিটেলসে পড়তে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। দেখো, মর্নিং টাইমটা তুমি কিভাবে শুরু করবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার সারা দিনটা কাটবে। মানে মর্নিং টাইমটা শুধু ঘড়ির কাঁটা নয়, এটা হচ্ছে তোমার জীবনের একটা রিসেট বাটন। সকালে তো উঠলে, কিন্তু তোমার যদি মনে হয় যে সারাদিনে তুমি সময় পাচ্ছ না, বা কোন কাজটা কখন করবে সেটাই বুঝতে পারছো না, বা কোনটা কখন করলে ঠিক হবে, বা সারাদিন কেমন যেন একটা উদ্দেশ্যহীন ভাবে থাকো, মানে এই একটু ফোন স্ক্রল করে নিই, তারপর আবার দেখছো যে লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবো, তারপর ঘুমাবো, বা যে যার কাজে অফিস থেকে হয়তো ফিরবে, এরকম মানে আর কি খিচুড়ি হয়ে আছে ব্যাপারটা। তো এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওটা, যে তুমি কখন কোন কাজটা করবে, কখন কোনটা করবে না। দেখো, করবে সেটা তো ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা করবে না সেটা জানা। আর এসব নিয়েই আমরা আলোচনা করব ভিডিও নেক্সট চ্যাপ্টারে। দেখো, এবার আমরা শিখবো সময় ভাগ করার বিজ্ঞান। দেখো, বিজ্ঞানীরা বলছেন যে মানুষের ব্রেন বেশিক্ষণ এক জিনিসে ফোকাস রাখতে পারে না। মানে তুমি যদি ভেবে থাকো যে তুমি ঘন্টার পর ঘন্টা বই পড়ে যাবে ফোকাসের সাথে, এটা কখনোই সম্ভব নয়। বা তুমি যদি ভাবো যে ঘন্টার পর ঘন্টা কোনো আর্টিকেল লিখবে বা কোনো ব্লগ টাইপ করবে বা বিভিন্ন যে কোনো কাজ তুমি ঘন্টার পর ঘন্টা কন্টিনিউয়াস ফোকাসের সাথে করবে, এটা কখনোই সম্ভব নয়। আর তার জন্যই তৈরি হয়েছে পোমোডোরো টেকনিক। আর এই টেকনিকটাই তোমাকে শেখাবে যে কি করে যে কোনো কাজ ফোকাসের সাথে করতে হয়। দেখো, পোমোডোরো টেকনিক অনুযায়ী 25 মিনিট তুমি যে কোনো কাজ গভীরভাবে করো, তারপর 5 মিনিটের একটা ব্রেক নাও, আর এভাবে টোটাল 4 বার এই সেম জিনিসটাকে রিপিট করো। মানে 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 25, আবার 5, আবার 25, আবার 5, এরকম করে টোটাল 4 বার হয়ে যাওয়ার পর
একটা লম্বা ব্রেক নিতে হবে, মানে 15 থেকে 20 মিনিটের একটা ব্রেক নাও। তবে এটা শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, যে কোনো কাজ হতে পারে। আর এই ছোট ছোট সাইকেলগুলো ব্রেনের ক্লান্তি বা স্ট্রেস কমিয়ে মনোযোগ ধরে রাখে। আরেকটা পাওয়ারফুল টেকনিক আছে, যেটা হচ্ছে ডিপ ওয়ার্ক। মানে তুমি রাত দিনের 24 ঘন্টার মধ্যে এমন একটা সময় বেছে নাও যেখানে তুমি অন্য সবকিছু বাদ দিয়ে, মানে নো সোশ্যাল মিডিয়া, নো আদার্স কিছু, সবকিছু এক সাইডে ফেলে রেখে তোমার যে কাজটা দরকার, মানে তুমি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার পড়াশোনার দরকার, তুমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে তোমার ফোকাসের সাথে স্ক্রিপ্ট লেখা বা এডিটিং দরকার, তুমি যদি কোনো অ্যাথলিট হয়ে থাকো তাহলে তোমাকে প্র্যাকটিসের দরকার, তুমি যদি যে কোনো ফিল্ডে এনিথিং, তোমাকে দিনের ওই টাইমটুকু নিজের জন্য স্পেন্ড করতে হবে। মানে তুমি অন্য সব কিছুকে একদম এক সাইডে সরিয়ে দেবে, দিয়ে তুমি ফোকাসের সাথে একদম সেই কাজে ডুবে যাবে। আর ওই টাইমটাই তোমার জন্য একটা গোল্ডেন টাইম হবে, যেটা তোমাকে প্রতিদিন এক ধাপ করে সফলতার সিঁড়িতে পৌঁছে দেবে। আচ্ছা, এবার আমরা আসবো টু ডু লিস্ট অ্যান্ড প্রায়োরিটি সিস্টেম নিয়ে। দেখো, বেশিরভাগ মানুষই কিন্তু দিন শুরু করে কোনো পরিকল্পনা ছাড়াই, মানে কোনো প্ল্যান নেই। এই সকালে উঠবো, একটু ফোন স্ক্রল করবো, তারপর টাইম হলে একটু বন্ধুদের সাথে আড্ডা মারবো, ব্যাস খাবো দাবো ঘুমাবো, আবার পরের দিন চলে আসবে, আবার একই ওই রকম। কোথাও যেতে হলো তো গেলাম, না হলে না গেলাম, মানে কোনো প্ল্যান নেই, নো প্ল্যান, জাস্ট যাতা করেই যাচ্ছে। এরকম করলে তো হবে না, তাই না? এরকম করলে সময় এগোবে কিন্তু জীবন এগোবে না। আর তাই তোমাদেরকেও সফল মানুষদের মতো একটা টু ডু লিস্ট বানাতে হবে। মানে তুমি আগের দিন রাতে ঘুমানোর আগেই প্ল্যান করে নাও যে তুমি পরের দিন সকালে কি কি করবে। এবার সেই কাজগুলোর মধ্যে তোমার প্রায়োরিটি সেট করো, মানে যেটা তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটার পাশে একটা স্পেশাল কিছু চিহ্ন দাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে লিখে রাখো যে এই কাজটা আমার সব থেকে প্রায়োরিটিতে ফার্স্ট থাকবে, এটাই আমি কমপ্লিট করব, দেন অন্য কাজের দিকে ফোকাস করব। আর এরকম করলে তুমি বুঝতে পারবে যে তোমার এই টাইমে ম্যাক্সিমাম ফোকাসের সাথে কোন কাজটা করা গুরুত্বপূর্ণ, কোন কাজটা তোমার জন্য এখন দরকার। মানে তখন আর তুমি এদিক ওদিক ঘুরে বা সময় নষ্ট করে অন্য কোনো কাজ করবে না, তুমি জানো যে তোমাকে এখন কি করতে হবে আর তুমি সেদিকেই ফোকাস করবে, কারণ তোমার আগে থেকেই প্ল্যান করা আছে যে আমি এই কাজগুলো সারাদিনে করব। তাহলে আর কোনো স্ট্রেস থাকলো না বা কোনো ক্লান্তি বিভ্রান্তি কিছুই থাকলো না, জাস্ট ফোকাস। এবার তুমি হয়তো বলবে যে আমি তো ভীষণ অলস, আমার কোনো কাজেই মন বসে না, কোনো একটা কাজ করতে গেলে মনে হয় একটু ফোন দেখে নিই। দেখো, এরকমটা যে শুধু তোমার সাথে হয় এরকম না, ম্যাক্সিমাম মানুষেরই এরকমটা হয়। আর এটা কাটানোর একমাত্র উপায় হচ্ছে তোমাকে জাস্ট শুরু করা। মানে তুমি জাস্ট এটা ভাববে যে আমি আজকে পড়তে বসবো, মানে তুমি তোমার ব্রেনকে বলবে আমি এই কাজটা করবো না, আমি জাস্ট কাজটা করতে বসবো। মানে ব্রেনটাকে বোকা বানাতে হবে। আমাদের ব্রেন আসলে বড় কোনো কাজকে দেখে ভীষণ ভয় পায়, আর তার জন্য আমাদেরকে কি করতে হবে, ছোট একটা কাজ থেকে শুরু করতে হবে। মানে তুমি ধরো মনে করলে যে আজকে এই চ্যাপ্টারটা আমি পড়বো, এরকম ভাবলে হবে না, তুমি ভাববে জাস্ট 5 পৃষ্ঠা পড়বো। আর যখন তুমি পড়তে বসবে না, 10 মিনিট, জাস্ট 10 মিনিট তুমি যদি সেই কাজটা কন্টিনিউ করতে পারো, তোমার ব্রেন যদি সেখান থেকে ফোকাসের সাথে এনার্জি কনজিউম করে এবং ব্রেনের যদি ভালো লাগে, তখন তুমি দেখবে সেই 10 মিনিটটা কখন যে আধ ঘন্টা বা 1 ঘন্টা হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারবে না। আর এটাই হচ্ছে সফল মানুষদের টেকনিক। আসলে কারোরই সেরকম কাজ করতে ভালো লাগে না, জাস্ট তারা শুরু করে এই বলে যে আমি জাস্ট শুরু করবো, তারপরে কি হয় দেখা যায়। মানে যখন তুমি কোনো কিছু শুরু করো না, তখন তুমি কাজের অর্ধেকটাই সেখানেই শেষ করে দাও। তুমি হয়তো ভাবছো রুটিন মানে শুধু পড়াশুনো বা কাজ করা, কিন্তু না, রুটিনের মধ্যে সব থেকে শক্তিশালী অংশ হচ্ছে তোমার খাওয়া দাওয়া, বিশ্রাম এবং ঘুম। দেখো, তোমার শরীর হচ্ছে একটা মেশিনের মতো, যদি নির্দিষ্ট সময়ে জ্বালানি না দাও তাহলে কার্যক্ষমতা কমে যায়। এমনকি খাবার দেরিতে খেলে শুধুমাত্র পেটের সমস্যা নয়, তোমার সম্পূর্ণ বডির মেটাবলিজম বিগড়ে যায়। এখানে বলে রাখি যে অনেকেই কিন্তু রাতে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় ভুল। খাওয়ার অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনি ঘুমাবেন। ওই যে 1-2 ঘন্টার গ্যাপটা থাকছে, ওখানে আপনি একটু হাঁটাহাঁটি করে নিতে পারেন, তাহলে হজম প্রক্রিয়াটা ভালো হবে। এবারে আসি ঘুমের রুটিন নিয়ে। মানে আপনি যতই কাজ করেন, যতই ভালো খাওয়া দাওয়া করেন, যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে আপনার সবকিছুই ধ্বংস হয়ে যাবে। মানে আপনার ব্রেনের 50% পাওয়ার কমে যাবে। দেখুন, ঘুমই হচ্ছে একমাত্র প্রসেস যেটার দ্বারা আমাদের বডি আবার রিচার্জ হয় এবং ব্রেন রিপেয়ার হয়। মানে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, এটাও কিন্তু একটা রুটিন
রুটিনের মধ্যেই পড়ে। এবার প্রশ্ন হচ্ছে আপনি আপনার এই ঘুমানোর সাইকেলটাকে ম্যানেজ করবেন কি করে, মানে কখন ঘুমাবেন বা কখন ঘুমানো উচিত নয়, বা আপনার শরীর কি বলছে, শরীর কি চাইছে সেটা বুঝবেন কি করে। দেখুন, সার্কাডিয়ান রিদম মানে হচ্ছে আমাদের শরীরে একটা ন্যাচারাল মানে প্রাকৃতিক ঘড়ি আছে, যেটাকেই বলা হয় এই সার্কাডিয়ান রিদম। এই ঘড়িটাই নির্ধারণ করে যে তোমার শরীর সব থেকে বেশি কখন এনার্জেটিক থাকে আর তোমার শরীর কখন ঘুমাতে চায় মানে বিশ্রাম চায়। সকালে সূর্যের আলো পড়লে এই রিদম ব্রেনকে সিগন্যাল পাঠায় যে এখন আর ঘুমানোর সময় নয়, এখন জাগতে হবে। আবার রাত হয়ে গেলে মানে অন্ধকার হয়ে গেলে মেলাটোনিন হরমোন নিঃসরণ হয়, ফলে আমাদের ব্রেন বোঝে যে এখন বিশ্রামের সময়, এখন ঘুমাতে হবে। কিন্তু আমরা যখন রাতের বেলা চোখের সামনে ফোন নিয়ে স্ক্রল করতে থাকি, তখন এই সার্কাডিয়ান রিদমটা পুরোপুরি বিঘ্নিত হয়, ফলে আমাদের একটা অস্বস্তি সৃষ্টি হয়, ঘুম অনেক সময় আসে না, মানে ব্রেন একেবারে কনফিউজ হয়ে যায় যে এখন রাত না দিন, এখন ঘুমাতে হবে না জাগতে হবে, এই কনফিউশনের মধ্যে ভোগে ব্রেন। দেখুন, প্রতিদিন কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ক্যালোরি খরচ হয়ে যায়, আর এগুলো আবার রিকভার করতে আপনার পরিমিত ঘুম প্রয়োজন। এখানে বলে রাখি যে পরিমিত না ঘুমালে কিন্তু আপনার হাই প্রেশার, স্ট্রোক, এমনকি হার্টের বিভিন্ন ডিজিজ হতে পারে। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন অ্যাডাল্ট একটা মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর কথা বলা হচ্ছে। কিন্তু আসলে আপনার জন্য কতটা ঘুম প্রয়োজন? সারাদিন যদি আপনারও ক্লান্তি লাগে বা আপনার কোনো কাজে মন না বসে, মানে বিষণ্ণতা কাজ করে, এর পেছনের কারণ কিন্তু ঘুম। অ্যাকচুয়াল এক্স্যাক্টলি কতটা ঘুম আপনার জন্য প্রয়োজন, এই বিষয়ে আমরা নেক্সটে অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এক্ষুনি কমেন্টে ইয়েস লিখে দিন। এই বিষয়ে ডিটেলে স্টেপ ওয়াইজ একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের অনেক হেল্প করবে। তাহলে কমেন্টে এক্ষুনি ইয়েস লিখে দিন। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাতের রুটিন। মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো থেকে যে ব্লু লাইট বেরোয়, সেগুলো আমাদের শরীর থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। আর এই মেলাটোনিন হরমোনটাই কিন্তু সব থেকে বেশি জরুরি ঘুম আসার জন্য। আর তাই ঘুমানোর 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে সমস্ত ডিজিটাল ডিভাইস বন্ধ করে একপাশে রেখে দিন। ঘুমানোর আগের টাইমটা তুমি যেমন ভাবে কাটাবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরের দিনটা সেরকম যাবে। ওই টাইমটা তুমি চাইলে একটু হালকা বই পড়ে নিতে পারো, অথবা সারাদিন কি করলে সবকিছু একটু রিমাইন্ড করে নিতে পারো, অথবা আগামী দিনের জন্য মানে নেক্সট ডের জন্য তুমি প্ল্যান করে নিতে পারো যে নেক্সট ডে তুমি এগুলো করবে। এখানে আরেকটা কাজ করতে পারো যে সারা দিনে তোমার যে জিনিসগুলো খুব ভালো লেগেছে মানে পজিটিভ জিনিসগুলো, সেগুলো একটা ছোট জায়গায় বা কোনো ডায়েরি হোক বা কোনো ছোট নোটপ্যাড যে কোনো কিছুতে তুমি লিখে নিতে পারো। এগুলো তোমাকে অনেক বেশি মোটিভেট করবে, অনেক বেশি ইন্সপায়ার করবে, অনেক বেশি কিছু শেখাবে। দেখো, প্রতিদিন নিয়মিত জীবনের কাজ করতে করতে তোমার এক সময় গিয়ে মনে হয় যে আমার দ্বারা আর কিছু হবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আসলে তুমি সবই পারো, শুধু তোমার জীবনে একটা স্ট্রাকচার লাগবে, একটা সঠিক ছন্দ, একটা সঠিক নিয়ম, যেটা তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে দেবে। দেখো, এই পৃথিবীতে প্রত্যেকেরই জীবন কিন্তু আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, আর তার জন্য প্রত্যেকেরই আলাদা আলাদা রুটিন হওয়া প্রয়োজন। আর সেজন্যই এবার আমি তোমাদের এমন একটা রুটিনের গাইডলাইন দেব, যেটা তুমি যেই হও, তুমি স্টুডেন্ট হও, তুমি এমপ্লয়ার হও, তুমি যেই হও, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। মানে এবার তুমি নিজের রুটিন নিজে বানাবে। দেখো, এবার তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ রুটিনটা বানানোর জন্য তোমাকে কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 হচ্ছে আইডেন্টিফাই ইউর প্রায়োরিটিস, মানে নিজের প্রায়োরিটি সিলেক্ট করো যে তুমি এই কাজটা করতে চাও। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, পড়াশোনা, হেলথ, রিলেশন, এনিথিং। তবে সব একসাথে নয়, যে কোনো একটা বা দুটো লক্ষ্য বেছে নাও এবং নিজের হোয়াই ক্লিয়ার রাখো। মানে নিজের হোয়াই ক্লিয়ার রাখো যে তুমি এই কাজটা কেন করতে চাও, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা ক্লিয়ার রাখার জন্য তুমি নিজেকে প্রশ্ন করতে পারো, প্রথমত এই কাজটা আমি কেন করতে চাই, আর এই কাজটা আমি কতটা জোশের সাথে, কতটা নিজের সবকিছু দিয়ে করতে চাই। এবং থার্ড কোশ্চেন হচ্ছে যে আমার কাছ থেকে যদি সবকিছু চলেও যায় তাহলেও কি আমি এই কাজটা করতে চাই। এই 3টে কোশ্চেনের অ্যান্সার যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার হোয়াই ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 2 হচ্ছে স্টার্ট স্মল, মানে ছোট থেকে শুরু করো। সবচেয়ে আমাদের বড় ভুল হচ্ছে যে আমরা একদিনেই পুরো জীবন পাল্টে ফেলতে চাই, কিন্তু এটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন কিন্তু বড় কোনো পরিবর্তনে খুব ভয় পায়, সেই জন্যে ছোট থেকে শুরু করো। মানে আজকে 10 মিনিট পড়লে, আজকে 10 পাতা পড়লে, চ্যাপ্টার পড়ার দরকার নেই, 10 পাতা পড়লে, বা আজকে নতুন কোনো একটা স্কিল শিখলে, এরকমই ছোট ছোট অভ্যাস প্রতিদিন গড়ে তোলো। দেখবে মাসের শেষে বা বছরের শেষে তুমি কোন লেভেলে চলে গেছো। নম্বর 3 হচ্ছে ট্র্যাক ইউর প্রোগ্রেস, মানে নিজে কতটা সাকসেস পাচ্ছ বা কতটা উন্নতি হচ্ছে সেগুলোকে ট্র্যাক করো। তুমি এতদিন ধরে কতটা এগিয়েছো সেটা কিন্তু তোমার
বিচক্ষণ করা দরকার। এর জন্য একটা নোটবুক অথবা ফোনের নোটপ্যাডে লিখে রাখতে পারো যে আজকে আমি এই কাজগুলো কমপ্লিট করেছি, এই কাজগুলো বাদ গেছে। যেগুলো বাদ গেল সেগুলো তোমার লক্ষ্য থাকবে সেগুলো নেক্সট দিন প্রথমে শুরু করা এবং কমপ্লিট করা। এইভাবে একটা দিনের শেষে বা একটা উইকের শেষে তোমাকে সবকিছু বিশ্লেষণ করে দেখতে হবে যে তুমি কতটা এগোলে। নেক্সট 4 নাম্বার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টে ফ্লেক্সিবল। মানে নিজেকে নমনীয় রাখো। তুমি যে একদিন রুটিন ভেঙে ফেললে বা কোনো একটা খারাপ কিছু হলো তোমার সাথে, এর জন্য ভেঙে পড়লে হবে না অথবা নিজেকে দোষ দিলে হবে না। এই রুটিন মেনটেন করার টাইমে তুমি হঠাৎ কোথাও ঘুরতে চলে গেলে বা হঠাৎ কোনো আর্জেন্ট কাজ আসলো বা অসুস্থ হয়ে গেলে, এগুলো হতে পারে, এগুলো নর্মাল। এর জন্য তোমার যে কনসিস্টেন্সি ভেঙে পড়বে এরকমটা নয়। হয়তো কিছুদিনের জন্য অফ থাকলো, কিন্তু তোমাকে আবার সেই তোমার নিজের ট্র্যাকে ফিরে আসতে হবে। আর এটাই হচ্ছে আসল জীবন। অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি মিন্স গেটিং ব্যাক অন ট্র্যাক, নট বিং পারফেক্ট এভরিডে। মানে রুটিন কখনোই পারফেক্ট হয় না, কখনো কখনো একটু এদিক ওদিক হবে, সেটাকে সামলে নিয়ে তোমাকে আবার পুনরায় নিজের ট্র্যাকে ফিরতে হবে, তবেই তুমি জিতবে। শেষে একটাই কথা বলে আজকের ভিডিও শেষ করব, যে আজ যদি তুমি রুটিন তৈরি করো তাহলে রুটিনই একদিন তোমার জীবন তৈরি করে দেবে।